হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মূলত এসএসসি পরীক্ষার্থী যারা আছেন 2024 সালের ফলাফল 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন দিতে পারে এমনই একটি নিউজ প্রকাশ করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে। মূলত আপনারা সবার আগে কিভাবে ফলাফল জানবেন, আজকে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড কি প্রসেস অর্থাৎ কি সিস্টেমে আপনারা এসএমএস এর মাধ্যমে সবার আগে ফলাফল জানতে পারবেন, আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, যারা এসএমএস এর মাধ্যমে ফলাফল নেবেন অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছেন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড, আমরা তিনটা ক্যাটাগরি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের কি কি সিস্টেমে কি কি লিখে ডায়াল করতে হবে। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এখানে আপনি মেসেজ অপশনে আপনার চলে যাবেন। আমি মেসেজ অপশনে ক্লিক করলাম। টাচ ফোন থেকে কাজ করলে আপনারা এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। আর বাটনে থাকলে তো দেওয়ার প্রয়োজন নেই কোনো। এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখানে টু যেখানে লেখাটা আসতেছে, এখানে মূলত এখানে যে নাম্বারে সেন্ড করতে হবে 16322 নাম্বারে সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, তিনটা শিক্ষা বোর্ডের একই নাম্বারে সেন্ড করতে হবে 16322 লিখে আপনারা এখানে নিচে টাইপ করবেন। আপনারা যেহেতু এসএসসি রেজাল্ট নেবেন, সাধারণ শিক্ষা বোর্ডের প্রথমে দেখাচ্ছি আমি, এখানে সবগুলা ক্যাপিটাল লেটার লিখবেন এসএসসি। লেখার পরে এখানে যে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা অর্থাৎ রেজাল্ট নেবেন, যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, আপনি যদি ঢাকা হয় DHA, শুধু আপনার বোর্ডের ক্যাপিটাল লেটার লিখে দিবেন। 3টা অক্ষর দিলে হবে, DSA দিলে হবে, অথবা দিনাজপুর হলে আপনার DIN দিবেন। এভাবে আপনার শুধু প্রথম অক্ষরগুলো দিতে হবে। তা আমি DIN দিয়ে দেখাচ্ছি। DIN লেখার পরে এখানে বোর্ড দিলাম অর্থাৎ এসএসসি বোর্ড। এরপরে আমাদের দিতে হবে রোল। আপনার যে এডমিট কার্ডে যে রোলটা ছিল সেই রোল নাম্বারটি ব্যবহার করবেন। রোল দেওয়ার পরে আমরা কত সালে পরীক্ষা দিয়েছি একটা স্পেস দিব, সেই এখানে সালটা দিয়ে দেবেন 2024 দেওয়ার পরে আমাদের সবকিছু কাজ ক্লিয়ার। 16322 আমরা লিখেই দিয়ে দিয়েছি উপরে, এখন শুধু সেন্ড করতে হবে। তবে আগে বলে রাখি, আপনাদের রেজাল্ট পাবলিশড হওয়ার পরে আপনারা মেসেজ সেন্ড করবেন, না হলে আপনাদের শুধু একটা মেসেজ সেন্ড করা 2.5 টাকা করে কাটবে, শুধু অযথা টাকাটা কেটে নিবে, কিন্তু আপনি ফলাফল পাবেন না। ফলাফল প্রকাশ হওয়ার পরে আপনি মেসেজের মাধ্যমে এইভাবে রেজাল্ট নিতে পারেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের, এরপর আমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের দেখাচ্ছি। এখানে আপনাকে লিখতে হবে দাখিল, DAKIL, দাখিল। দাখিল লিখার পরে এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ড যেহেতু, শুধু এখানে MAD লিখে আপনার রোল এবং ইয়ার দিয়ে আপনি 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। এরপরে আমি কারিগরি শিক্ষা বোর্ডের এখানে দেখাচ্ছি। কারিগরি শিক্ষা বোর্ডের এখানে লিখতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের মতো SSC লিখে এখানে আপনাকে বোর্ডটা শুধু চেঞ্জ করে দিতে হবে এবং বোর্ডের পরে আপনার রোল এবং ইয়ার। বোর্ডটা এখানে দিতে হবে TEC, টেকনিক্যাল শিক্ষা বোর্ড লিখে আপনি 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। শুধু পার্থক্য বোর্ডগুলো, আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডগুলো আপনারা ভালোভাবে এবং রোলগুলো নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন। মূলত আমাদের কাজ হচ্ছে সব শিক্ষা বোর্ডের আমরা যেটা জানলাম, সর্বপ্রথম আপনাদের যারা এসএসসি সাধারণ শিক্ষা বোর্ডের দিয়েছেন এসএসসি লিখবেন। দাখিল থেকে যারা অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা, তার দাখিল এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড লিখবেন, এবং যারা কারিগরি তারা এসএসসি দিয়ে TEC, টেকনিক্যাল বোর্ড লিখে দিলে আপনাদের রেজাল্ট চলে আসবে। আমরা মূলত জানলাম এখানে আপনার সর্বপ্রথম এসএসসি দেওয়া লাগবে, এরপরে আপনার বোর্ড দিতে হবে, এরপরে রোল, এরপরে আপনাকে ইয়ার দিতে হবে, কত সালে পরীক্ষা দিয়েছেন সে ইয়ার দিতে হবে। ইয়ার দেওয়ার পরে এখানে 16322 নাম্বারে সেন্ড করতে হবে।
সো বন্ধুরা, এই ছিল আমাদের মূলত এসএসসির ফলাফল। এসএসসির আপনারা যে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড এবং যে ওয়েবসাইটগুলো ইন্টারনেটের মাধ্যমে আপনারা রেজাল্ট নিতে পারবেন, লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন। আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করছি আপনারা কিভাবে ফলাফল অনলাইনেও বের করতে পারবেন। এই ছিল আমাদের এসএসসি 2024 সালের ফলাফল কিভাবে সংগ্রহ করবেন তার সংক্ষিপ্ত প্রতিবেদন। ভিডিও সংক্রান্ত অর্থাৎ এসএসসি ফলাফল সংক্রান্ত কোনো যদি সমস্যা থেকে থাকে এবং কেউ যদি ফলাফল বের করতে না পারেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।